নাই। আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক, আমার ধন সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক, এই সবগুলোর ইজ্জত করার মালিক, সম্মান দেওয়ার মালিক, লোক মুক্তি দেওয়ার মালিক। কোন পীর সাহেব নয়, কোন পীর আউলিয়া নয়, কোন নবী রাসূল ওলি গাউস কুতুব নয়, দুনিয়ার আর কেউ নয়। সকল কিছুর মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। আরো বলে কর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিলে 3 দিন লাগবে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথা কেন বললেন? যে আল্লাহ এরপরে সিফাতগুলো বয়ান করেন কেন? আল হাইয়ুল কাইয়ুম। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাই, চিরঞ্জীব, যার মরণ নাই। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া সকলের মরণ আছে, নবীদেরও মরণ আছে, ওলি গাউস কুতুবের মরণ আছে, বৃক্ষ তরুণতার মরণ আছে, পাথরগুলোর মরণ আছে, পাহাড়ের মরণ আছে, আসমান জমিনের মরণ আছে। সুতরাং এইগুলা আমার উপাস্য হতে পারে না। আল্লাহ আমার উপাস্য হবে কেন? আমার মহান আল্লাহর জিন্দেগিতে কোনোদিন মরণ নাই। ঠিক কিনা? 2 নম্বর হইল আল কাইয়ুম, তিনি কাইয়ুম। কাইয়ুম কিটা? কাইয়ুম হইল এটার ব্যাখ্যা 3টা। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল কাইয়ুম তারে হয় যিনি তার নিজেও কায়েম থাকেন, অন্যরে কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, তার নাম হইল কাইয়ুম। 2 নম্বর ব্যাখ্যা হইল যিনি সমস্ত মখলুকের মধ্যে হাজির, সবসময় দেখতেছেন বান্দার সকল আমাল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে কাইয়ুমের অর্থ হইল আহওয়ালে হাজিরুন, আহওয়ালে হাজিরুন ওয়া আমালে নাজিরুন। তার বান্দা সমস্ত আমলগুলোতে আল্লাহ দেখতেছেন এবং বান্দার সমস্ত হালতে, সমস্ত অবস্থায় আল্লাহ উপস্থিত আছেন। তাকে বলা হয় আল কাইয়ুম। কি বলা হয়? কাইয়ুম বলা হয়। তাহলে হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব জায়গায় বিরাজমান, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। এই কারণে আল্লাহর নাম হয় কাইয়ুম। আমাদের সমস্ত হালত দেখতেছেন, আমাদের সমস্ত আমলগুলো তিনি দেখতেছেন ডাইরেক্ট। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুবিধা নাই। 3 নম্বরটা হইল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার গুণ, আমার উন্নতি নাই, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই। 24 ঘন্টা আমি জাগ্রত। প্রত্যেকের ক্লান্তিতে আসে, ঘুম আসে, কিন্তু আমি আল্লাহর ঘুম নাই। উনি ছাড়া কেউ মাবুদ হতে পারে না। ফিসাব ঘুমায়, নবী ঘুমায়, আলেম ঘুমায়, সব ঘুমায়, সব মাখলুক ঠিক নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুম নাই। আমার দরকার হবে এটা আমি আল্লাহ 24 ঘন্টাই জানি। আমার দরজা উন্মুক্ত রেখে দিয়েছি। 24 ঘন্টার ভিতরে যেই কোনো সময় আমার বান্দাকে আমাকে ডাক দিবে, আমি আল্লাহ 24 ঘন্টাই তাকে সাড়া দেব। এই কারণেই আমি আল্লাহ মাহবুদ হয়েছি। কিন্তু রাজা, বাদশা, ওলি গাউস কুতুব সব ঘুমায়। রাত 2টার সময় কোর্টাসের মধ্যে ফেলেন, এখন গিয়া উকিল মুক্তা জর্ষা সব ঘুমা দিছে। আপনি অন্ধকারে বসেন, এখন কোর্টে গেলে দেখবেন ওই ফাঁকাদাররা বই দিছে, তাও উঙ্গায়। যদি কি এখন বলে আমি একটা টেস্ট করবার লেগে বিপদে বসছি, এখন আমার জায়গা দখল করিলাম, তখন দারোয়ানি ফিরছে আর আল্লাহ হয় তোমার রাত যত গভীর হবে আমার রহমতের দরজা তত প্রশস্ত হয়। তুই যে কোনো সময় ডাক দিবে। আমি এই জন্যই মাবুদ যে তোর প্রত্যেকটা ডাকের সময় আমি আল্লাহ শুনি, দেখি, হাজির আছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به بشيء
شيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বলেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান ও মর্যাদার দিক থেকে বড় একটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতের নাম আয়াতুল কুরসি নামে পরিচিত। এই একটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হইতে পারে, তাহলে কবর হাসর নাসর হইতে গেল কই? বেড়াদের মনে ফেলে জান্নাত যেত। এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। এর অর্থ হলো, আল্লাহ রাসূল যে বলছেন যে তার মৃত্যুর সাথে সাথে জান্নাত, এর অর্থ হইল যে কবরের জগতেই তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দেওয়া হবে। কবর ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরাম আয়াস ভোগ করতে থাকবে, যা হাদিসের মধ্যে আছে। যেমন আল্লাহ রাসূল বলছেন, এক হাদিসে আছে, আল কবর রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের গাড়া হবে। যেমন আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কবরের প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতা এসে যখন বলবে, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুজন ফেরেশতা আসবে, এসে তাকে বসাবে। বসানোর পরে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা? ফায়াকুলানি লাহু মান রাব্বুক, তোমার রব কে ছিল? ওই সময় যদি উত্তর জবান দিয়া আয় রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, তো অত সহজ। প্রত্যেকটা মানুষের ইংলিশ হোক, উর্দু হোক, আরবি হোক, বাংলা হোক, নাগরি হোক, ফার্সি হোক, কবরে যাওয়ার পরে সকল ভাষা বাতিল হইয়া প্রত্যেকটা মানুষের জবান দিয়া তখন আরবি ভাষা জারি হয়ে যাবে। আমরা বলতে পারি, হুজুর আমরা তো আরবি শিখছি না, তো কেমন আইব? বাংলা ভাষা কিতাব ও আফইরা শিখছেন না এর আগে? হ্যাঁ, আম্মা, আব্বা, পানি, খাওন, এটা টেবিল, এটা চেয়ার, এটা ও আফইরা সেরা শিখছেন না আগুই গিলেছেন? একটু জোরে কন, কেমনে শিখলেন?
এই যে আপনারা শিখলেন, এইভাবে বললেন এটার নাম মাইক, এটার নাম টেবিল, এটার নাম চেয়ার, এটার নাম পানি, এটার নাম খাওয়ান, এটার নাম মোবাইল। এটা কি আপনি অক্ষর শিক্ষা বাংলা এরপরে বানানো করে এরপরে মোবাইল বানানো করে শিখছেন? খুবই অসুবিধা। শ্রোতা তো কিছু হইলো সচেতন তখন লাগে। এক কথায় আমরা ও আ করবার আগেই আমরা বাংলা ভাষা আমাদের জবানে জারি হয়ে গেছে। এটা কেউ শিখায় নাই, এটা শিখাইছেন আল্লাহ। আরো ধরে কন কে? আরো ধরে কন আল্লাহ নিজে বলেন এক এক খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে তার ভিতরে যা লুকাইল আছে তা প্রকাশ করার যোগ্যতাও আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। মানুষ ও আ এ বি সি টি আলিফ বা তা সা এটা কইরা ভাষা শেখার আগে তার জবান দিয়ে যে দেশে জন্ম হয় ওই দেশের ভাষা অটোমেটিক তার ভিতর থেকে যেটা বের হয়ে আসে, এটা দুনিয়ার কোন মানুষের শিক্ষা দেওয়া নয়, এটা মহান আল্লাহর শিক্ষা দেওয়া। আল্লাহ নিজে বলছেন আরে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসান মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, এ যা জানতো না তা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমি কিছুই জানতাম না, এমন ভাবে পৃথিবীতে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম, মানুষকে আল্লাহ বের করে এনেছেন কোত্থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, মা পেট থেকে বের করে এনেছেন। লা তা'লামুনা শাইআন, সে কিছুই জানতো না, সে কিছুই জানতো না, সবকিছু শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে কান আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে যেমনি ভাবে বাঙালি মার ঘরে জন্ম হইলে এই বাচ্চা অটোমেটিক বাংলা বলে, যেইভাবে আরবি মার ঘরে জন্ম হইলে সে তার অটোমেটিক জন্ম করে তাকে আলিফ বা শেখানোর আগে আগেই সে যেভাবে আরবি বলে আরবিতে নাম বলতে থাকে। খেলা বলছেন বাংলাদেশে জন্ম হইলে আব্বা আম্মা হতো, এখানে আবুল আবি উম্মি এগুলা বলবে। যদি ইংলিশ হয় মাদার ফাদার ইটা বানান করে ঠিক এবার আগেই মাদার ফাদার সিস্টার মিস্টার যা আছে আঙ্কেল আন্টি যা আছে সব শিক্ষা লায়। এগুলা মা শিখেছে না, তোমার আন্টি উনি তোমার আঙ্কেল এটা শিখেছে না। হ্যাঁ আমরা অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসে। যেমনি পাবে বাচ্চা মার গর্ভের থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে ওই যে দেশের জন্ম হয়, যে মায়ের ঘরে জন্ম হয়, ওই মার ভাষা সে বাচ্চা বলতে দেখে। ঠিক তেমনি হবে কবরের জগতে যাওয়ার পরে সকল ভাষা বাতিল হয়ে অটোমেটিক তার জবান দিয়ে আরবি বের হতে থাকবে। এই কারণে আমরা বলি যে আরবি ভাষা হলো ইন্টারন্যাশনাল ভাষা, আর আমরা কোন ইংলিশ বলে গেছে। আরবি ভাষা ইন্টারন্যাশনাল কেন? পৃথিবীতে সব দেশে মোটামুটি ইংলিশ চলে, সব দেশে ইংলিশ চলে, পাশাপাশি আরবিও চলে কিছু কিছু, পুরা সব বিশ্বে না চললেও বেশ কিছু রাষ্ট্রে এখন আরবি চলে, এমনকি বাংলাদেশেও চলে। কেমনে বিদেশে বেলে বিদেশ গিয়ে আরবি খেয়েছে, অথবা বিদেশে বেলে আরবি একটা বই আটলে এখন দেখা যায় কিছু এটার নাম কেটা, মোবাইলের নাম কেটা, টেবিলের নাম কেটা, টাউনের নাম কেটা, হ্যাঁ কিছু শিখতেছে। তো আরবি কিছু হইলো, হ্যাঁ ইংলিশের সমান না হইলো পৃথিবীতেও চলে, কিন্তু পরের জগতে ইংলিশ চলবে না, আরবি চলে। তাহলে ইহকালে এবং পরকালে দুনো কালে যেই ভাষা চলে, আর যেই ভাষা শুধু ইহকালে চলে পরকালে চলে না, সেটা ইন্টারন্যাশনাল নয়। যেটা দুনো কালে ইহকালে এবং পরকালে চলে সেই ভাষা হইল ইন্টারন্যাশনাল ভাষা।
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কথা বলছেন। এখন আসুন, তো কবরে যাওয়ার পরে যদি আমি রবের কাজ করে থাকি তবে না আমার জবান দিয়ে রব আসবে, আর যদি আমি রবের কাজ না করে থাকি তো রব আসবে না। তো যে বলবে, যে মাত্র ফেরেশতা বলবে আমার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। আর তো এখন না রব আল্লাহ, পালনেওয়ালা কে ছিল বলে আল্লাহ, প্রভু রব এখন আসবে। এই জন্য আমি 5 ওয়াক্তের নামাজে জায়গায় জায়গায় রব বলেছি, নিয়ত বান্দার পরে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি রুকু থেকে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, দাঁড়ায় বলছি সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহ আমার 3টা হালত, 3টা অবস্থায়, মানুষের 3 হালত, একটা হলো দাঁড়ানো, আরেকটা হলো রুকু, আরেকটা হলো বসা বা সেজদা। এই 3 হালতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম উচ্চারণ করেছি, দাঁড়ায় বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, আবার দাঁড়ায় বলছি সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার সাজদায় গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। বারবার তারা রবের কথা উচ্চারণ করেছে এবং রবের আকীদার উপরে ছিল, এই বিশ্বাস ছিল দোকানে আমার ভালো না, আমাকে চাকরি আমাকে ভালো না, আমার পালনেওয়ালা একমাত্র আল্লাহ। আমাদের সকলের রবকে যে চলবে এমনি তার জবান দিয়ে আসবে রাব্বি আল্লাহ। যখন জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার ধর্ম কি ছিল, কোন ধর্মের তুমি কোন মতাদর্শের অনুসারী ছিলে, এই সময় বলবেন আমি নিরপেক্ষ আসলাম। সর্বত ধর্ম নিরপেক্ষ, ধর্মের বেলায় আমি নিরপেক্ষ, মানে আমি কোন ধর্মই না। রাস্তারা বলবো ধর্মের নাম শুনলাম, ইজাক ধর্মের নাম তো শুনছি না, সেগুলো আমার নিরপেক্ষ। হয়তো খ্রিস্টান এলে, ইহুদি নেলে, হিন্দু নেলে, বুদ্ধ, এখন থেকে না একটা না একটা হইতে নিরপেক্ষ কোন পক্ষই না। এটা আবার কোন পক্ষে, এটা গায়েও না, এটা বড় না, এটা মাছ কান দেওয়া না, পিছিয়ে দেওয়া না, এটা আবার কোন আন্দাজ আছে না। ওমা দিনুকা, আপনার জবান দিয়া কি আসবে দিনিয়াল ইসলাম, আইবনি সারা জীবন উল্টা পাল্টা। আর কবর নিবার সময় এমনি মুল্লারে দেখতে পারে না, মুল্লার পোশাকও দেখতে পারে না, যত দোষ আছে খালি বইয়া বইয়া মুল্লার আর দোষ তালাশ করবো। মুল্লার দোষ তালাশ করে, যারে নিন্দে তারে নিন্দে। আমরা একটা ভাষা আছে, যে যারে নিন্দে পাঞ্জাবিরে আমরা নিন্দা করি, খুব প্রেম খুব ভালো লাগে, পাঞ্জাবি এমনি ভালো লাগে না। কিন্তু দেখা যায় কবরে যাওয়ার সময় ওই পাঞ্জাবি না হইয়া কুর্তা না গা দিয়ে কবরে যাওয়া যাবে না। আরো জোরে এই সময় সব নেতা হোক, লিডার হোক, প্রেসিডেন্ট হোক, যাই হোক, এই সময় ওই পোশাক আল্লাহ চিন্তা হয়, নিন্দা যখন করছিলে নিন্দা এরপর কবর নিবার সময় ইসলাম, আমরা এমনি ইসলামের কথা মন চায় না, 2 জায়গায় ইসলাম ছাড়ে না। এক জায়গা হইল ইলেকশন আইলে, এই সময় দেখবেন সব ইসলাম আওয়ামী লীগে কয় কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করবো না, আর আজকে 5ম সংশোধনী আইন বাতিল করে 72-এর সংবিধান নিয়ে আসবে। হয়ে গেছে, হয়ে গেছে, কথা বলছেন। বিএনপিও লেখে ইসলামী মূল্যবোধ, ইসলামের মূল্য দিত, অথচ নিজেই পারে না। আর জাতীয় পার্টি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ফল হইল কাঁঠাল।
রাষ্ট্রীয় পাখির নাম হইল, জাতীয় পাখির নাম হইল, এটার নাম দোয়েল। দোয়েল জাতীয় পাখি কোয়ার আগে যেমন গাছও থাকতো, এখনো গাছ হইতে হয়, এর দালান কোটাও হইছে না। ঠিক এমনি হবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, জাতীয় ধর্ম ইসলাম, এটা ঘোষণা করে আগে যে অবস্থা আছে এখনো একই অবস্থায় আছে, এটার আর কোনো উন্নতি হয়েছে না। যেরকম চোখে না। এরপরে আবার দেখা যায় ওই সময় স্লোগান দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তোর মালিক তুই আল্লাহ। এরপরে দেখা যায় আবার আলোচনা হয় দানের শীষে বিসমিল্লাহ। এরপরে বলবো আল্লাহ আল্লাহ বলিয়া, জাল বুট দিয়া বাস করলে বলিয়া। তখন এই সময় মাজার জিয়ারত চৌকি না থাকলে আর কোনো একটা চৌকি আনিলে বেগম সামনে দেওয়া যান আলমারির ভিতরে কোনো পুরান চৌকি উঠে আসেনি, দেওয়া যায় তিলা ফুলে রয়েছে চৌকি। লজ্জা হয় না? শরম করা উচিত। আমাদের অসুবিধা হইতেছে সব কইয়া এই সব ইসলামের লেখা শাহজালাল মনে হয় যেরকম ঠিক না, ঠিক না। শাহজালাল কি চাইছিল আকাম কুকুম খবর লেগা। এরপরে যাই হোক দেখবেন যায় আতর তো লাগাও, কাপড় বল ভালো করে দাও, গোসল গোসল দাও। একজনই নকশাল দিয়ে দেখি যে কয়েকটা মাটির ডিলা আর খিলাই মিলে লেগে গেছে। খিলাই বুঝুন না আপনারা? দাঁতে হবে খেতে হয় না আপনারা? খিলাই তো যা খিলাই লেগে গেছে, এক নেতারে গোসল করাইতো। তা আমি যে গেলে আমি নকশাল কি টান চলে খানে ময়লা বাড়ি জিলা রয়ে দিত। আমি জিতা থাকতো জিন্দিগি তো জিলা লইছে না, ওখানে তো মুচ্ছালাম না, এমনি তো এনে দাও তাহলে হোম মুচ্ছালাম কিছা। এরপরে আবার ভালো করে কাপড় করাইয়া এরপরে আতর দেয়ালে বিচ্ছু যদি না থাকে কদম পালাই আরে কি শূন্য এটা পাঠ করে আমরা খুব ভালো করি বুঝে খুব ভালো করে আমরা বুঝে। এখন দেখা যায় কার এক লয়া যায় আর এক কদম গণ্য গণ্যা 10 কদম, তুমি 10 কদম আমি 10 কদম গণ্য গণ্য লয়া যায়। আর সকলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ খবর লাগবে বিসমিল্লাহ এখন দেখা গেল সারা জীবন উল্টা চললাম। যদি আমি আল্লাহর বিধার মধ্যে চলে থাকি আমার জবানে অটোমেটিক বের হয়ে আসবে দ্বীন ইসলাম, দ্বীন। একবার জিজ্ঞাসা করা হবে আমার নবী তোমার নবী কে ছিল বলে গেল, তখন বলবে যদি সত্যি অনুসরণ করে থাকে অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন আয়ুনাদি ইউনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি। এমনি আসমান থেকে আওয়াজ আসবে হে ফেরেশতা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাআতিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তাকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, বেহেশতের বিছানা বানাইয়া দাও, বেহেশতের দিকে দরজা খুলে দাও। আর যেই মাত্র দরজা খুলে দেওয়া হবে এমনি দেখা যাবে জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে। জান্নাতের কার্পেট বিছিয়ে দেওয়া হলো, জান্নাতের পোশাক গায়ে দেওয়া হলো। আর বলবেন লাম কানাউমাতিল আরুস, আল্লাহ রাসূল বলেন বলা হবে তুমি এমন ভাবে ঘুমাও যেইভাবে বাসর রাত্রিতে দামান ঘুমায় তুমি ঘুমাও, 40,000 বছরের ভিতরে কবরের ঘুম মানতে কেউ আসবে না। তাহলে কবর মধ্যেও জান্নাতের কিছু আরাম পাইছেনি? তাহলে ওই হাদিস তখন কিছু বুঝেছি না আপনারা? আচ্ছা, এই আয়াতুল কুরসির ফজিলত যদি আপনারা বলতে যাই, আজকাল আমার সমাজে বড় ফজিলত তৈরি, এত ব্যাপক ফজিলত। কত মাসের কাছে যায় আর দৌড়াদৌড়ি ধরে নিজে জিন্নাতে ধরে নিজে খুব
আপনাদের শিখাই দেওয়া যায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিয়মতান্ত্রিক ভাবে এই একটি আয়াত যদি কোনো মানুষ পড়ে, তাহলে যত কুহুরি করো, যত জাদুটোনা করো, যত জিন্নাত হোক, তার গায়ে আসর করিতে পারিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনাকে রাষ্ট্রীয় খেজুর ফাড়া দিবার লেগে দিছে। একদিন দেখে লম্বা লম্বা লোক আর লম্বা লম্বা চুল খেজুরের মধ্যে হাত দিছে, দলিস সিলা সিলা আরম্ভ করে। 4 দিন ফেলে বড় বুক লাগছিল, আর করতাম না। তুমি কে? আমি মিস্টার ইবলিস। আবু হুরায়রা তোমার রসুলের দরবারে নেব, আমি পাও ভালো করে নিয়েন না। কান্দাকাটির কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া লাগছে, ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার মেহমান কই? রসুল কেমন জানলো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রসুলকে জানাই দিয়েছেন। রসুল বলেন, তোমার মেহমান কই? সাথে কবুল কাকতি মিনতি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন, ভালো করছো, তবে সে আবার আইব। আরেকদিন আইছে, ওই দিনও ধরলো। এবার হয় তুমি আমার হাতে পায় না, অন্যরকম হইত না। রসুলের দরবারে তোমাকে নিবই। তাক এখনো কান্দাকারী কারণে ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল বলেন, তোমার মেহমান কই? কবুল কান্নাকাটি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন, ভালো করছো, তবে আবার আইব। আরেকদিন এসে এবার 2 রকম, কোন কান্নাকাটি কাজ হবে না, তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব। এবার সে ডাক দেয়া কর, আমাকে যদি তুমি ছেড়ে যাও, আমি এমন একটি দোয়া তোমার শিক্ষা দেব, যে এই দোয়াটা পড়লে কোনো দিন শয়তান কোনদিন তোমার উপরে আসর করতে পারবে না, তোমার মাল চুরি করতে পারবে না। যে ঘরের মধ্যে তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে মিস্টার ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। কয়টা দোয়া রাখো, শয়তান তখন আয়াতুল কুরসি শিখাই দিয়েছে, ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করে, তোমার মেহমান কই? দোয়া শিখেছে, এর লেগে ছেড়ে দিছি। রসুল বলেন, হ্যাঁ মৃত্যু, কিন্তু দোয়া যা শিখেছে এটা ঠিকই শিখেছে। শুধু তারা এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি যে যদি কোন পুরুষ হোক আর নারী হোক তেলাওয়াত করি, একটা আয়াত যদি আমরা আমল করি, একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে এই আয়াতের 2টা টুট আছে আর একটা জিহ্বা আছে, এটা দিয়ে আল্লাহর আরশের পায়ের সাথে লাগানো আছে। সে তখন দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীর গুনাহ মাফ না হয়, ততক্ষণ পর্যন্ত আয়াতুল কুরসির সুপারিশ বন্ধ হয় না। তাহলে আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ। শুধু তা না, এই আয়াতুল কুরসি এত মজিলত কেন? তার মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম এমন এক দোয়া, কোন বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহর ইসমে আজম, ইসমে আজম কোনটা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি ইসমে আজম আমাকে শিখান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কম থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমার পাশে নাই। আমি এমনি হাত দিলাম, হাত দিয়া দেখি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাত পায়ের তলার মধ্যে আমার হাতটা পড়ে গেছে। এমনি আমি বুঝতে পারলাম আল্লাহর নবী আমাদের সিজদার মধ্যে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করলাম, নবীজি সিজদার থেকে উঠেন না। তখন আমি আস্তে আস্তে করে গড়িয়ে গেলাম, নবীজি শ্বাস ফেলান কিনা, না হয় রাসূল কেন এত দীর্ঘক্ষণ পর্যন্ত উঠেন না। কাছে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যখন কান্দে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবী এখনো জিন্দা আছেন, কিন্তু দেখা গেল এত লম্বা সিজদা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে আছেন, এদিকে দেখা গেল সাহাবীরা আযান দিয়ে জামাতের জন্য অপেক্ষা করতেছে।
আসতেছে, বারবার হুজুর শরীরের দিকে তাকায়, আল্লাহ নবী বিশ্ব নবী আসতেছেন না। সকলে ভাবলেন আল্লাহ নবীর মনে হয় আজকে ঘুম ছাড়েনি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর, আপনি একটু ডাক দেন রাসূলকে ঘুম থেকে ওঠার জন্য। আবু বকর সিদ্দিক বলেন, প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব, তথাপি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘুম আমি ভাঙব না। আল্লাহ নবীকে আমি ডাক দিয়ে বেয়াদবি করব না। সকলে মিলে বলে, ওমর আপনি ডাক দেন, আপনি শক্ত আছেন। হযরত ওমর বলেন, শক্ত আছি ঠিক, কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মুমের থেকে আরো নরম, আমি পারবো না। শেষ পর্যন্ত সকলে মিলে বলেন, বিলাল তুমি আমাদেরকে বলেছো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ও বিলাল যাও তুমি রাসূলকে গিয়ে আহ্বান করো, ঘুম থেকে উঠাও। আর বিলাল রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে কেমনে ডাক দিবেন, তুমি কি জানা হয়ে যায়। আবার সকলে মিলে যখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো, উনি এমনি হুজুর শরীফের সামনে দিয়ে আসা যাওয়া করে আর নিজে নিজে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বিশ্ব নবী তো ঘুমে নয়। হযরত বিলালের আওয়াজ শুনে নবীর সান্তার থেকে মাথা মোবারক উঠালেন। হুজুর শরীফ থেকে যখন বের হলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি মনে করেছিলাম আপনি ঘুমে, কিন্তু আল্লাহর কসম করে বলে আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমান নাই। আপনার চেহারা মোবারক করে গিয়েছে, যেমন বোঝা যায় রক্ত আপনার চামড়া পেটে বের হয়ে যাবে, এমন হয়েছে। কেন নবী আপনি এত লম্বা সাজদা কেন করলেন, আল্লাহর দরবারে কেন কাঁদলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, ও বিলাল আল্লাহ দে আমাকে মাফ করে দিয়েছেন, আমি কি মহান আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী করে আসার পরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে, আমাকে ইসমে আজম শেখান না গো। আপনি বলেছেন ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়লেন কেন, ইসমে আজম কেন পড়লেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা এখন থেকে দেখে তুমি ওই ইসমে আজম শিখে ফেলেছো। এই দুইটা নাম হলো ইসমে আজম। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম হাইয়ু আর কাইয়ুম। কোন বান্দা বান্দি যদি দুয়ার সময় তিনবার বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। তাহলে চিন্তা করেন ইসমে আজম এমন এক ক্ষমতা, কেউ যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ভালো করে আমল করতে পারে, পদ্ধতি আছে, উল্টো পাল্টা করেন না, বিপদ করবেন। যদি কেউ আমল করতে পারে, এমন ক্ষমতা অর্জন করতে পারে যা জিন্নাতেও পারে না, যা প্লেন দিয়ে করা সম্ভব না। আপনি ইসমে আজম যদি আমল করতে পারেন তাহলে হাসিল করতে পারবেন। যেমন সুলাইমান আলাইহিস সালাম যখন উযু করতেছেন আর তাকায় দেখে ধুলাবালু উঠতেছে, জিজ্ঞাসা করে ধুলাবালু উঠে কেন, কি ব্যাপার ধুলাবালু উঠতেছে কেন? তখন ওনাকে সংবাদ দেওয়া হলো রানী বিলকিস কয়েক লক্ষ সোলজার নিয়ে আসতেছে আপনার দরবারে। তখন তিনি কয়েক মাইল দূরে থাকতেই উনি ওনার উপস্থিত যারা আছে সকলকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিস আমার দরবারে আসার আগে আগে 7টা কক্ষের ভিতরে তার বিশাল একটা সিংহাসন, সিংহাসনটা লম্বা হলো 80 হাত, আর এই সিংহাসনের প্রশস্ত হলো 40 হাত, উঁচা হলো 30 হাত। এত বিশাল সিংহাসনটা সে আসার আগে আগে আমার কাছ থেকে ওই এমন থেকে সিংহাসন এনে হাজির করতে পারবে এমন কেউ আছো কি? এমনি জিন্নাতের মধ্যে একটা আছে খুব শক্তিশালী, এর নাম ইফরিত। তখন সে বললো কালা ইফরিতু মিনাল জিন। সে ডাক দিয়া কয়, আমাকে যদি অনুমতি দেন তাহলে ওই রানী বিলকিস আপনার দরবারে কেন, এতটুকু ভাগ কেন? একটা মানুষ বসার থেকে উঠতে যুদ্ধের সময় লাগে, এর আগে আগে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। কিন্তু এখানে একজন
বুজুর্গ ছিলেন যার নাম আসিফ ইবনে বরখিয়া। এই আসিফ ইবনে বরখিয়া একজন মানুষ, তিনি ইসমে আজম জানতেন, ইসমে আজমের আমল ওনার ছিল। উনি বলেন ওগো সুলাইমান নবী, জিন্নাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে, সে তো বলছে যে একটা মানুষ বসার থেকে দাঁড়াইতে যদ্দূর সময় লাগে এর ভিতরে এনে হাজির করবে, আর আপনি যদি আমাকে অনুমতি দেন চৌকে পাতে দিলে যদ্দূর সময় লাগে এর ভিতরে রানীর বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দেব। তাহলে ইসমে আজম এই আয়াতুল কুরসির মধ্যে আছে। তাহলে এখন ফজিলত করতে গেলে আজকের দিনে, আজকে আমার সময় শেষ হয়ে যাবে, এই আংশিক ফজিলত কইলাম। এবার আসুন এই আয়াতের এত ফজিলত কেন, এই আয়াত এত গুরুত্বপূর্ণ কেন? কেনটার কারণ হলো এই আয়াতের মধ্যে মহান আল্লাহ 10টা কোয়ালিটি, যে কোয়ালিটি না থাকলে একজন মাবুদ হতে পারে না। মাবুদ এমনি ইচ্ছা করলে হওয়া যায় না। যে কোনো লোক যদি কয়ে বলে আমি খোদা, চলবে? আমাদের ঘুমোতে দিচ্ছে না। আর তোর জন্য এখন অসুবিধা হইতেছে, অসুবিধা হলো আমার সুবিধা, আমিও শেষ করলি কেন? অসুবিধা হয়েছে না আপনারা? তাহলে এবার বলেন যে আল্লাহ কি যে কোনো লোকে খোদা দাবি করলে খোদা হওয়া যাবে? খোদা দাবি করার সাথে সাথে, উপাস্য দাবি করার সাথে সাথে কিছু সিফত, কিছু কোয়ালিটি, কিছু গুণ তার থাকতে হবে। আল্লাহ কাছে আটকে নিল, কারণ খোদা দাবি করো দাঁড়ায় থাকতে পারলো না। হ্যাঁ, একজন মহিলা মা সেটা, সে দাঁড়ায় কয় তোমাকে আমি খোদা মানতে পারি না। বলে কেন না? আমি খোদা না? বলে না। কেন? তুমি যদি খোদা হবে তোমার নাকের সেন্টারটা ঠিক করে বানাইলে না কেন? এমন বম্বাস্টিক মাথায় নাকটা লেগে। যে নিজের নাকটারই সাইজ করে বানাইতে পারে না, যে তার নিজের চামড়ার কালারটা আকর্ষণীয় কালার করতে পারে না, সে আরেকজনের উপাস্য হতে আল্লাহু আকবার। আসিয়া যখন বলে আমি ফেরাউন মানি না, ফেরাউন বুঝানোর পরে ব্যর্থ হইয়া তার শ্বশুর শাশুড়িকে আনছে, আইনা বলে আপনাদের মেয়েকে বোঝাইয়া দেন সে আমাকে মানে না। তখন মা বাপ কয় আসিয়া ফেরাউনকে মেনে নাও, খুদা মানলে অসুবিধা কি? বনি কীর্তির মধ্যে ফেরাউন হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি, সে খুদা হয়েছে। আর তুমি যদি তাকে মেনে নাও, তুমি হইলে কওমে আমালিকার একজন মহিলা, সুতরাং তোমার তো সম্মান কম হবে না। ফেরাউন যদি খুদা হয়, তুমি তো খুদার বউ খুদি, ঈশ্বরের বউ ঈশ্বরী, ভগবানের বউ ভগবতী, ওরকম ঠিক কিনা? গড়ের বউ গণেশ, কথা বলছেন। তাহলে খুদার বউ তুই, অসুবিধা কি? তো আসিয়া তখন ডাক দিয়া মা বাপকে বললো তফসির মাঝারিতে আনছে। আসিয়া তখন ডাক দিয়া কয় যে আপনাদের দামানকে এই কথা বলেন, আপনাদের জামাইকে এই কথা বলেন, সে যদি খুদা হয়ে থাকে আমাকে একটা তাজ বানায় দেওয়ার জন্য, একটা মুকুট বানায় দেওয়ার জন্য, যে মুকুটের সামনে থাকবে সূর্য, পিছনে থাকবে চন্দ্র, সাইডে থাকবে তারা, তারাই না লটকাই দিব। তখন আসিয়ার মা বাপ এটা তো সম্ভব না, এটা তো পারতো না। কিন্তু এটা না পারলে আপনাদের স্বামী, আপনাদের দামান, আপনাদের জামাই খুদা হওয়া সম্ভব? আপনাদের এখন সম্ভব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে যখন গিয়ে বলেছেন এটা হইতে হবে, সেটা হইতে হবে, আল্লাহ পরে দেখা দিয়েছেন। যেমন হযরত সালেহ আলাইহিস সালামের সামনে গিয়ে সম্প্রদায়ের লোকেরা বলে আপনার আল্লাহর দাওয়াত দেন না, তো আপনার আল্লাহকে বলুন শক্ত পাথরের ভিতর থেকে 10 মাসের গাভীর একটা উটনি বের করে দেওয়ার জন্য, 10 মাসের গাভীর একটা উটনির ভিতর থেকে না, পাথরের ভিতর থেকে বের করতে হবে। আর শুধু তা না, বের হওয়ার সাথে সাথে এটা বাচ্চা দিয়ে দিতে হবে। এটার উদ্দেশ্য হইল উনি পারবেন না, আল্লাহ পারবেন না। কিন্তু দেখা গেল বলার সাথে সাথে সালেহ আলাইহিস সালাম আল্লাহ এটা করে দেন, এমনি দেখে পাথরের ভিতর থেকে বিশাল একটা উটনি চিৎকার দিয়ে বের হইয়া বাচ্চা ওই দিক দিয়ে বেরিতেছে, পাথরের ভিতর থেকে উটনি বেরিয়েছে, বাচ্চা বেরিতেছে এই দিক দিয়া। এত বিশাল উটনি বের হয়েছে যে এটা যদি পানি পান করতো, এই এলাকার খাল বিল পুকুরের মধ্যে যত পানি আছে সব শুকাইয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আসেনি আল্লাহ, হাতে যখন আসেনি না নাই, তো দেখা গেল
ক্ষুধা হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে। উপাস্য হইতে গেলে শুধু দাবি করলেই হয় না, কিছু কোয়ালিটি লাগবে। যেমন মূর্তি, আমাদের দেশে মূর্তিরে মাহবুব বানায়, মূর্তির সামনে গিয়া দাঁড়ায়, কাকুতি মিনতি করে, অথচ যদি জিজ্ঞাসা করা হয় তার মধ্যে উপাস্য হওয়ার মতো কোন কোয়ালিটি তার কাছে আপনাদের কোনো কোয়ালিটি নাই। কেন নাই? যে এরা এই যে মূর্তি যে দাঁড় করে রাখছে, 8-10টা হাত আছে, আর বড় বড় এক বুকে উকিল ব্যারিস্টার, এটার সামনে গিয়া ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে 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 এটা করে। তার যদি জিজ্ঞাসা করা হয় তোমার উপাস্য, তার তো 8-10টা হাত আছে এবং তুমি এম এ ভাস মাস্টার, তুমি এক বুকে, তুমি ব্যারিস্টার, তোমার ক্ষুদা কি ভাস? গোড়ার ডিম ভাস। যেরকম ঠিক কিনা? তাহলে অবস্থাটা কি গেল যে বান্দার যোগ্যতা বেশি, ক্ষুদা মূর্খ, এটা অভ্যাস হইতে পারে না। যেরকম ঠিক কিনা? আরো যেরকম শুধু তারা মূর্তির সামনে 8-10টা হাত আছে, এটার নাম দশরা না বেসরা, একটা এই মূর্তির নাম, এটার নাম দশরা, বেসরা না, বেসরা আমার দেশে এটা কোনো সরাসরি মানে না। মূর্তি কারো লাগাইছে, বুতায় বের করুন লাগে, চোখ দুইটা গাঞ্জা হয়ে আগুন লাগান লাল, মাথার মধ্যে শাল লাগাইছে, এরপরে আবার বেড়া বেরিয়ে একটানো হইয়া এরপরে একটা যে লাগায়, আবার বাপ ধরে চোখ বন্ধ করে বয়ে থাকে, বেশি মাথা উঠে না, আবার অনেকটা ল্যাংটো হয়ে যায়, পাইছি ল্যাংটা জামুর ল্যাংটা মাঝখানে আবার খাবার করতাম খেনে, হইলো আইসব ল্যাংটা জামুর ল্যাংটা মাঝখানে খাবার খেনে, তা হাতুড়ি অঞ্চলে দাঁতটি বেরিয়ে ফেলে দে, আইসে দাঁত চালা যায় চোখের লেগে দাঁত লইয়া। আচ্ছা যাক, এরা আবার দেখবেন বই থেকে বেশি মাথে না, আবার হঠাৎ করে থাকলো না দয়াল বাবা আছে না। আর আমার দেশের কিছু লোক এমনি গিয়ে সাহায্য করে যায়, হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন মূর্তিটা যে দাঁড়ায় আছে, এখন তার সামনে খাবার দেওয়া আছে, চিরা দই মই ফই এটা দেওয়া আছে। এখন একটা হাত দিয়া মাসি যখন খাবারটা নিয়ে যায়, তাও চুরি করে নেয় না, আওয়াজ দিয়া নেয়, যখন খাওয়ার নেয় তখন মানে এর অর্থ হইল ক্ষমতা থাকলে আটকাও, আবার খাওয়ার লয়ে যায় সময় লয়ে যায় গিয়া কিতা করছ, কি ক্ষমতা আছে আমার যে আটকাইতেছ না, তুমি কি এর হুদা, তুমি তো হুদা। আল্লাহ কুরআনে বলে সামনের থেকে মাসে খাবার নিয়ে যায়, তাহলে এটার মধ্যে ক্ষুধা হওয়ার কোন কোয়ালিটি কোনো কোয়ালিটি মরা আমওয়াতুন গায়রু আহিয়া, এটা জিতা নয়, এটা মরা। সেটা অবশ্য হতে পারে না, মূর্তি অবশ্য হতে পারে না, কোন বিক্রম অবশ্য হতে পারে না, কোন পাথর অবশ্য হতে পারে না। কেন? কোয়ালিটি তার মধ্যে ক্ষুধা হওয়ার মতো কোয়ালিটি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে 10টা সিফত, এই আয়াতের মধ্যে একটি আয়াতের মধ্যে তুলে ধরেছেন যেগুলো একমাত্র কার, আরো যেরকম কার, আল্লাহ। এই কোয়ালিটি থাকলে উপাস্য হয়, আর না হয় উপাস্য হতে পারে না। কি কি করতাম নি না অসুবিধা হইতেছে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমেই শোনো, আমার পরিচয় তুলে ধরছে, কারণ আল্লাহর পরিচয় যদি আমরা জানি তাহলে এই মানুষ গুনাহ করতে পারবে না, কোন পুরুষ গুনাহ করবে না, কোন মহিলাও আর গুনার কাম করতো না। আল্লাহর পরিচয়টা যদি আমরা জানি, আমার আল্লাহকে এই কথা যদি বুঝি নাই, এর ইয়াকিন যদি আমাদের ভিতরে আসে, আমরা তো আসলে আল্লাহকে চিনছি না। আল্লাহ কি ভাবা, আল্লাহ কি ক্ষমতা, এটা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। আর এর ফলে উপলব্ধি করতে পারি নাই বলেই আমরা পাপাচার থেকে ফিরতে পারি না। আর যারা নাকি
আল্লাহকে চিনতে পেরেছে, তারা গুনার কাজে জড়িত হয় না। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি উনি নিজেকে লক্ষ্য করে বলেন, রে শিবলি, তুমি গুনার কাম করো না। যদি গুনাহ করতে হয় তাহলে এমন জায়গা কইরো যেখানে তোমার মহান আল্লাহ দেখেন না। আসেনি না? যখন আছে একগুলা তার মুরিদদের কইছে, একগুলা কবুতর দিয়া মুরিদেরও কইছে জব করে লই যাও, এমন জায়গার জব করবা কেউ যেন না দেখে। কেউ দিয়ে বাথরুম জব করে দিছে, দরজা বন্ধ হইয়া। কেউ গর্তের ভিতরে জব করে দিছে। কোন লোক আছে জঙ্গলের ভিতরে কেউ কবুতর জব করে দিছে, আর একবারে ফিরত নিয়ে এসে কবুতর ফাঁসছে না এখানে। যায় আপনি বলছেন কেহ যেমন না দেখে এমন জায়গার জব করবে, আমি যেখানে যাই এখানে গিয়া দিই আমার আল্লাহ দেখে। হ্যাঁ তুই জব করলো, হারিবাটা করলো না এখানে আল্লাহ দেখে আমি গোলাপ ফুল লাগে। আপনি বলছেন কেউ যেমন না দেখে। তো আপনি যদি আমার ভিতরে যদি এই কথা আসে যে এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না, সুতরাং আল্লাহ দেখে আমি গুনাহ করবো কিভাবে, অপরাধ করবো কিভাবে? র্যাব যদি সামনে থাকে ওই কোনো অফিসার ঘুষ খেত না, র্যাব যদি থাকে কোন দুর্নীতি করবে না, র্যাব যদি সামনে থাকে তাহলে দেখা যাবে সে অপরাধী লিপ্ত হবে না। যদি ইয়াকিন আর বিশ্বাস আসে যে আমার আল্লাহ আমার স্রষ্টা, আসমান আর জমিনের মালিক, আহকামুল হাকিমিন, আল্লাহ আমাকে দেখতেছে, সে জিন্দেগি তো কোনো জিনার কাম করতে পারবে না। না খাইতে পারবো না ঘুষ, ঘুষ খাইতে পারবো না। আল্লাহ দেখতেছে, এর ইয়াকিন আমার আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ বলেন আমি সব জায়গায় আছি, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। সব জায়গায় আমি হাজির, সব জায়গায় আমি উপস্থিত। আমি এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই। ওয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এই স্লোগানটা আল্লাহ যদিও আমরা ইলেকশনের সময় চেয়ারম্যানরে দিই, আর ওই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাই জায়গা ভোট ধরে আপনি উঠানো যেরকম ঠিক তো অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অথচ অমুক ভাই ঘরের ভিতরে আমি উঠানো এগুলো তো নাই। এটা ভোট আছে কিন্তু আমরা বলি না। আল্লাহ বলেন এই স্লোগান আমার বন্ধা আছে যেখানে আল্লাহ আছে, আল্লাহ আছে, আমরা আছি যেখানে আল্লাহ সেখানে আছেন। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় তুলে ধরুন, যেখানে তিনজনে কানাকানি করে আল্লাহ কোরআনে বলেন সেখানে তিনজন নয়, হিসাব করবার সময় চারজন হিসাব করবা। যেখানে চারজন এখানে চারজন নয়, আমি মিলিয়ে হলাম পাঁচজন। শুধু তা না, দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো যন্ত্র নাই, আমার ভিতরে ভিতরে আমি কি কল্পনা করতেছি সেটা উদ্ঘাটন করতে পারবে। আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, আমি মনে মনে কি কল্পনা করি সেটা আবিষ্কার করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও পৃথিবীর নারী আর পুরুষেরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ এমন সত্তা, তোমার ভিতরে ভিতরে কি আছে আমি 24 ঘন্টায় তোমার ভিতরে সকল কিছু জানি। তাহলে আল্লাহর পরিচয় যদি জানে মানুষ, আল্লাহকে তার ক্ষমতা কি, এই কথাটা যদি ভালো করে উপলব্ধি করতে পারে, যে না পুরুষে গুনাহ করতে পারবে না নারী গুনাহ করতে পারবে। এক লোক হাদিস শরীফের মধ্যে এসেছে, নিজের হাদিসে এক লোক এক মহিলাকে খুব ফুসলায় আসলে সুযোগ মতে আইসিল টেকার লেগে কর্জা নিত। ইমন সম করছে কিতা, কর্জা নেওয়ার সময় শর্ত লাগাই দিছে দিমু আর হের চরিত্র বানানা। একদিকে হেড রাখায়, 2 নম্বর হলো মক্তু, 3 নম্বর হলো বদমাইশ, এর চরিত্র বানানা। তুই মহিলাটা আমার নেককার, টাকা কর্জা লেগে আইছিল, আমার পরে শর্ত তুলে দিছে টাকা দিতে পারি একটা শর্তে, তুমি যদি আমার আকাঙ্ক্ষা পুরা করো। সেটা বলছে কুমতলের প্রস্তাব। মহিলা কয় আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারি না, এদের টাকাও দিতাম না। শেষ পর্যন্ত বিপদে ঘুরে রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে টাকা দেওয়া দেখা দেয় বলে অমুক জায়গা কতটার সময় আসবে, তার সাথে ওয়াদা দেওয়া। ঠিকই নির্জন গভীর রাত অমুক জায়গায় আসছে, তখন মহিলাটা চট্টর করে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। তো সে জিজ্ঞাসা করে, হাদিস শরীফের মধ্যে এসে তার নাম হলো কিফিল, সেটা দিয়ে কয় তুমি কাঁদছো কেন, তুমি কান্দো কেন? মহিলা কয় আমি জিন্দিগিতে কোনোদিন জিনার মতো অপরাধ করিনি, আমি আজকে অভাবের কারণে
তোমার কাছে টাকার জন্য আসছিলাম, তুমি আমার ইজ্জতের উপরে হামলা করবে, আমি আল্লাহর দরবারে কাঁদতেছি, আল্লাহ যেন আমাকে রক্ষা করেন এবং তোমার দিলটা যেন আল্লাহ পরিবর্তন করে দেয়। আমার আল্লাহ তো এমন ক্ষমতা আছে, ইচ্ছা করলে তোমার দিল পরিবর্তন করতে পারে। ও ভাই, এই জঙ্গলের ভিতরে, এই এরিয়ার ভিতরে, এই এলাকার ভিতরে আর কোনো মানুষ না থাকলেও আমার মহান আল্লাহ আছে। এই যে বিশ্বাসটা, দুধ পানি দেওয়া জীবন আইন দিয়ে ফিরে পারে না, পানি দিব গুড়াইয়া মারে, গুড়াইয়া গোটা গ্রামের মধ্যে পানি তো সে তো এখন দুধ লাগে। জিজ্ঞাসা করা হইলো, আগে তো সব পানি, এখন দুধ দাও ওখানে। খালি বিশ্বাসের কাছে মুড়ি দিয়েছি মর্তিকা, ওদের না করছে দুধের মধ্যে পানি দিস না, এর লাগে দুধও পানি দেই না, পানির মধ্যে দুধ দেই। বুড়াই আমার আর খালিফাতুল মুসলিমিন উমরের যুগে একজন মহিলার, বিধবা মহিলার ঘরের কোনায় রাত দিয়ে উমর দাঁড়াইছেন যে এই ঘরের হালত কিতা শুনি। তো মা তার মেয়েকে জিজ্ঞাসা করে, আজকে বকরি কদুর দুধ দিচ্ছে, কদুশের আরো দুশের পানি নিয়ে যায়। মেয়েটা জবাব দেয়, উমর নিষেধ করছেন দুধ পানি দিতে। মা ডাক দেখো, আমার মেয়েটা এখনো স্মার্ট হয়েছে না, কিন্তু চুরি ছাড়া সংসার কেমনি উন্নতি করবো। উমর কি তোর ঘরে কোন খারাপ হয়েছে দেখবে লেগে, ঘরের হচ্ছে খারাপ বলে দেখতো তুই দুধ পানি দিস কিনা। মেয়েটা জবাব দেয়, ও মা, উমর যে আল্লাহকে ভয় করে দুধের মধ্যে পানি দিতে নিষেধ করে দিয়া বিক্রি করতে নিষেধ করেছেন, আমি সেই আল্লাহকে ভয় করি, সে আল্লাহ তো দেখতেছে। উমরকে ফাঁকি দেওয়ানো সম্ভব, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ানো সম্ভব নয়, সুতরাং আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। এমনি ভাবে আমাদের দেশের মহিলারাও যদি কথা বুঝে, স্বামী দেখে না এলে কি হয়েছে, কিন্তু অনেক সময় দেখা গেছে স্বামী দেখে না, স্বামীর মাল চুরি করে, স্বামীর মাল নিয়ে পকেটও টাকা তো ঘুমেছে, এখান থেকে টাকা হয়ে যায়। দানের সময় নিয়ে এক মন দান হয়ে করে জুলাই করে, ঠিক না। শুধু তা না, আপনাদেরই কেনা অনেক জায়গায় এরকম আছে, আমার দেশও আছে। ও মা, স্বামী গেছে বাজারও গলা বাজার, আর এখানে টাইম দেখা যায় আরো 8-10 জন মাথে উঠে চাও খায়, পান্তামুখ খায়, বিড়ি সিগারেট খাইতেছে, খেয়ে দেখে টাইম আছে পয়সা বহন যাই গিয়া তাই না একটা। কিন্তু কোন মহিলা আল্লাহর পরিচয় যদি জানতে পারে, সেই মহিলা কখনো জঘন্য অপরাধে লিপ্ত হবে না। আমরা দেশে দেখবে হাদিসে বুঝাইছে, মুসলিম শরীফ হাদিস, যে আমাদের দেশও আছে বাছুর বান্ধা তো আরো 1 সপ্তাহ আগে গাই যখন দুধের গাই যখন বাজারে বেচবো, এই 1 সপ্তাহ আগে বাছুর বান্ধা তৈছে, আর গাভীর 50 কেজি দুধ দেয়। শুধু তা না, ভালো ভালো বেগুন উপরে তো শুকনো বেগুন নিচে দিয়ে তয় দেখায় বাড়াটা দিবস, কিন্তু আল্লাহর পরিচয় যদি তার ভিতরে আসে, তাহলে আমার আল্লাহ দেখতেছে, তাহলে সেই লোক কখনো এইভাবে ভেজাল দিতে ভেজাল দিতে পারবে না। তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন যে আমার পরিচয় তোমার ভিতরে আসলে তুমি জঘন্য কাম করতে পারবে না। এই কারণে এই আয়াতের এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন, 1 নম্বর হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোন মাবুদ নাই, আর উপাস্য নাই। আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক, আমার ধন সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক, এই সবগুলোর বেইজ্জত করার মালিক, সম্মান দেওয়ার মালিক, লোক মুক্তি দেওয়ার মালিক। কোন পীর সাহেব নয়, কোন পীর আউলিয়া নয়, কোন নবী রাসূল ওলি গাউস কুতুব নয়, দুনিয়ার আর কেউ নয়। সকল কিছুর মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিলে 3 দিন লাগবে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথা কেন বললেন? যে আল্লাহ এর সিফাতগুলো বয়ান করেন কেন? আল হাইয়ুল কাইয়্যুম,
এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাই, চিরঞ্জীব, যার মরণ নাই। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া সকলের মরণ আছে, নবীদেরও মরণ আছে, ওলি গাউস কুতুবের মরণ আছে, বৃক্ষ তরুণতার মরণ আছে, পাথরগুলোর মরণ আছে, পাহাড়ের মরণ আছে, আসমান জমিনের মরণ আছে। সুতরাং এইগুলো আমার উপাস্য হতে পারে না। আল্লাহ আমার উপাস্য হবে কেন? আমার মহান আল্লাহর জিন্দেগিতে কোনোদিন মরণ নাই। ঠিক কিনা? দুই নম্বর হইল আল কাইয়ুম, তিনি কাইয়ুম। কাইয়ুম কিটা? কাইয়ুম হইল এটার ব্যাখ্যা তিনটা। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল কাইয়ুম তারে কয় যিনি তার নিজেও কায়েম থাকেন, অন্যরে কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, তার নাম হইল কাইয়ুম। দুই নম্বর ব্যাখ্যা হইল যিনি সমস্ত মখলুকের মধ্যে হাজির, সবসময় দেখতেছেন বান্দার সকল আমাল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে কাইয়ুমের অর্থ হইল আহওয়ালে হাজিরুন, আহওয়ালে হাজিরুন ওয়া আমালে নাজিরুন। তার বান্দার সমস্ত আমলগুলোতে আল্লাহ দেখতেছেন এবং বান্দার সমস্ত হালতে, সমস্ত অবস্থায় আল্লাহ উপস্থিত আছেন। তাকে বলা হয় আল কাইয়ুম। কি বলা হয়? কাইয়ুম বলা হয়। তাহলে হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব জায়গায় বিরাজমান, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। এই কারণে আল্লাহর নাম হয় কাইয়ুম। আমাদের সমস্ত হালত দেখতেছেন, আমাদের সমস্ত আমলগুলো তিনি দেখতেছেন ডাইরেক্ট। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুবিধা নাই। তিন নম্বরটা হইল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম, আমার উন্দানি নাই, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই। 24 ঘন্টা আমি জাগ্রত। প্রত্যেকের ক্লান্তিতে আসে, ঘুম আছে, কিন্তু আমি আল্লাহর ঘুম নাই। উনি ছাড়া কেউ মাবুদ হতে পারে না। পিসাব ঘুমায়, নবী ঘুমায়, আলেম ঘুমায়, সব ঘুমায়, সব মাখলুক কিছু সব ঠিক নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুম নাই। আমার কোন সময় কন্যার দরকার হবে এটা আমি আল্লাহ 24 ঘন্টাই জানি। আমার দরজা উন্মুক্ত রেখে দিয়েছি। 24 ঘন্টার ভিতরে যেই কোনো সময় আমার বান্দাকে আমাকে ডাক দিবে, আমি আল্লাহ 24 ঘন্টাই তার ডাকে সাড়া দেব। এই কারণেই আমি আল্লাহ মাবুদ হয়েছি। কিন্তু রাজা, বাদশা, কুলি, কুতুব সব ঘুমায়। রাত 2টার সময় কোর্ট কাছারির মধ্যে ভাইবেন এখন গিয়া উকিল মুক্তা, জশা সব ঘুমা দিছে। আপনি অধিপদ বসেন, এখন করবে গেলে দেখবেন ওই ফাঁকাদাররা বই দিছে, তাও উঙ্গায়। যদি কেউ এখন বলে আমি একটা কেস করবে লাগে বিপদে বসে, এখন আমার জায়গা দখল করিলাম, তখন দারোয়ানি ফিরতে আর আল্লাহ হয় তোমার রাত্র যত গভীর হবে আমার রহমতের দরজা তত প্রশস্ত হয়। তুই যে কোনো সময় ডাক দিবে। আমি এই জন্যই মাবুদ যে তোর প্রত্যেকটা ডাকের সময় আমি আল্লাহ শুনি, দেখি, হাজির আছি। আরো বহু গুণ পাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আরো তৌফিক দেয়, কারণ সবগুলো হইতে গেলে অনেক রাম বুঝে বুঝিয়া আর আমার অত নাই, আর বেশি ওয়াজ চলে হলে না, তো 1 ঘন্টা করে লেছি, আর বেশি সময় করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেয়। আল্লাহর পরিচয়টা আমার আল্লাহকে, আমার বানানোওয়ালাকে, আমার স্রষ্টাকে এটা যদি ভালো করে উপলব্ধি করতে পারি, এর ইয়াকিনটা যদি আমার ভিতরে আসে, তাহলে মানুষ গুনাহ করবে না। তো ওই কথাটা কইয়া নাই, তো শেষ ফিনিশিং দিয়ে দিব। মনে আছে কিবিলের কথা? কিবিল সূরা, মহিলার সামনে কাল কাঁপতেছে। মহিলা কাবে জিজ্ঞাসা করে তুমি কাঁপছো কেন? কাঁপার কারণ হলো আমার আল্লাহ দেখতেছে, আর কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে, আমি গুনার কাম কেমনে করবো? এ ভাই তোমারও ওয়াজ করি, ইয়া আখি ইত্তাকিল্লাহ, তুমিও আল্লাহরে ডরাও। তোমার মতো কত যুবক কবরে ঘুমাই আছে, তোমার মতো কত যুবক হাসপাতালের সিটে আছে, তুমি এখনো সময় আছে, আল্লাহরে ডরাও। এই কথা বলার পরে কিগুলোর বিচ্ছু বয়ে এসে সে তখন গুনার কাম ছেড়ে দিয়া হলো টাকা যা দিতাম ফেরত দেওয়া লাগতো না, আমি তওবা করলাম, আমার জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করবো না, আর জিনা করবো না, আর মদ পান করবো না, আর ডাকাতি করবো না। এই কথা তওবা কইরা আল্লাহর দরবারে তখন তওবা করছে, বাড়ির দিকে যায় আর কান্দে, আল্লাহ
আমি জীবন ভুল করেছি, আর জীবনে গুনাহ করবো না, অপরাধ করবো না, অঙ্গীকার করে যখন রাত্রে ঘুমাইছে, এই ঘুম হলো তার জীবনের শেষ ঘুম। আর ঘুম থেকে উঠলো না। যেই মাত্র ঘুম থেকে বিদায় হয়ে গেছে, এখন সকালে লোকেরা দৌড়াদৌড়ি করে আসতেছে। কেউ বলে আয় ডাকাতটা দেখায়, কেউ বলে আয় বদমাইশটারে দেখায়, কেউ আয় দেখায় এই মত করছারে। কিন্তু আয়সা দেখে দরজার মধ্যে কে ফেরেশতা লেখে দিয়ে গেছে, তোমাদের কাছে কিফিল এখনো ডাকাত রয়ে গেছে, এখনো বদমাইশ রয়ে গেছে, কিন্তু মহান আল্লাহ গত রজনীতে তার তওবা কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুতরাং আমি যদি ওইগুলো বলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। সমস্ত পাপাচার থেকে তখনই বাঁচা সম্ভব যদি আল্লাহর পরিচয়, আহকামুল হাকিমের পরিচয় আমাদের ভিতরে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলু কোরআনের মাহফিল, ইলু হাদিসের মাহফিল।